কি করছো গো মা? দেখ না এটা একটা আম? পাকাম দেখি সাবু মাখবে নাকি? না না, দুটো আম নিয়েছি। আমাদের তো খাওয়ার লোক কম, দেখি করে খায় নাকি সবাই, তাহলে আবার পরে বানিয়ে দেবো। শ্বাসগুলো ফেলে দিচ্ছ? হ্যাঁ, কি করবে কি গো? দেখ না একটা জিনিস, সবাই তো আম খায় না, এই জন্য আম দিয়ে একটা জিনিস বানিয়ে দেবো যাতে মুখরোচক, যাতে সবাই খায়। মুখরোচক আইটেম? হ্যাঁ, কে বানাও? এর মধ্যে আর কি কি দেবে? অনেক কিছু দেবো। অনেক কিছু আমটা দেবে। ভালো করে তুলে নিই। একটু গোটা গোটা থাকবে না? না, একটু গোটা গোটা থাকবে। তো মিক্সিতে গুঁড়ো করে দিতে পারতো? না না, মিক্সিতে লাগবে কেন, হাতেই হয়ে যাবে। দুটো আম তো নিয়েছি, বেশি তো নিয়ে নি, অল্প করেই করবো। যদি সবার ভালো লাগে তখন আবার করবো। এটা কি দিচ্ছ গো? এটা মৌরি, মৌরি মৌরি তো এটা। হ্যাঁ মৌরি, কাঁচা মৌরি তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা কি গো? একটু সুজি ভিজিয়ে রেখেছিলাম। সুজি ভিজিয়ে বলতে এমনি নর্মাল জল দিয়ে? হ্যাঁ, এই সুজিটা দিলাম। এটা কি? একটু ময়দা দেবো। একটু চিনি দেবো, চিনিটা কম দেবো কারণ আমটা মিষ্টি তো, অল্প করে চিনি দেবো, নাহলে বেশি মিষ্টি হলে খাওয়া যায় না। না আমি নিজেও তো বুঝতে পারছি না কি বানাচ্ছি, আমাকে তো বলছেই না কি বানাচ্ছি। দেখি, আমরা তো ওয়েট করছি, দাঁড়াও। এটা নারকেল কোড়া। ও বাবা, তাহলে মালপোয়া যা যা দিয়েছো, আমার যা যতটুকু আমি জানি মনে হচ্ছে মালপোয়া, আমের মালপোয়া। হ্যাঁ, হ্যাঁ এমনি মালপোয়া খেতে আমি ভীষণ ভালোবাসি, রসের ডোবানোটা নয়, এমনি ভাজাটা। না, ফলের আমার অ্যালার্জি, ফল টল আমি খাই না। জিনিস একটু খেতে হয়। ফল, মিষ্টি, টক এগুলো থেকে আমি একটু দূরে থাকি। এর মধ্যে আর কি পড়বে? তুমি আবার কি খুঁজছো? এটা কি? বেকিং সোডা নাকি এটা? হ্যাঁ বেকিং পাউডার। দে একটুখানি দে। কিসের জন্য? ফুলবে যাতে? মুচমুচে হবে, মুখরোচক তো। তো যেরকম মালপোয়া ভাজো সেরকমই তো ভাজবা না? হ্যাঁ হ্যাঁ, কড়াইটা বসিয়ে দিতে একটু তেল দিয়ে। দাঁড়াও, কত তো ব্যাগছিটা? না না, সেটা একটু বেশি দে। দাঁড়া, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। ঠিকই দিয়েছি, ভালো। আমার আন্দাজ আছে। মাপে জল নিবি। হ্যাঁ, আমি আমার মাপটা বুঝি না বাবা, তারপর ভুলভাল দিয়ে দেবো। হ্যাঁ, এটার মধ্যে নিয়ে সুজিটা দাঁড়াও। অল্প করে। দাঁড়ান, জল ভরছি, বিশাল কাজ করে ফেলছি আমি। দেখতে থাকো। হ্যাঁ তোকে তো বললাম অল্প করে নে, সুজিটা পুরো গলে যাবে, তোকে তো বলে দিলাম। তার মধ্যে আবার এতটা ফেল, জলটা উপর দিয়ে ফেল। দেখেছেন, ওই জন্য নিই না, কে ঝাল খাবে। তোকে তো বললাম অল্প করে। এই দেখো, এটা ঠিক আছে, পুরোটা দিয়ে দিলাম। দে। বেশি পাতলা হলে এই করা যাবে না। না একটু লাগবে, এটা পুরোটাই লাগবে। ব্যাস। জিনিসটা সুজি আছে তো, বাড়বে। দিয়ে দে সুজিটা। হ্যাঁ দাঁড়াও, এরপরে কি এটা ভাজা হবে? ঠিক আছে, আমি কড়াইটা বসাই, তারপর আপনাদের আবার দেখাতে। হাফ তেল, সাদা তেল আর হাফ ডালটা দিয়ে দিয়েছি। আমরা যে কোনো লুচি ভাজা বা পরোটা বলুন, এই সমস্ত মালপোয়া এসব ভাজাভুজি করলে আমরা ডালডা আর তেল হাফ হাফ মিশিয়ে খাই, তার টেস্ট হয় 3 গুণ বেশি। ভীষণ ভালো লাগে খেতে। অনেকেই খায় না অম্বল টম্বল, কিন্তু আমাদের অম্বল হয় না। আমরা ডালডার তেল না খেলে, শুধু তেলে লুচি খেলেই আমাদের অম্বল হয়ে যায়, যে যেভাবে অভ্যস্ত আর কি। তেলটা গরম হোক, তারপর আবার ছাড়। তেল গরম হয়ে গেছে, এখন দেওয়া হচ্ছে, দেখা যাক কিরম হয়। প্রথম টাইম হতে দাও, হতে দাও, উল্টা বানাও। না না, ওটা হচ্ছে খেতে কেমন হবে আপনাদের খেয়ে অবশ্যই জানাবো। আপনারাও বাড়িতে রেসিপিটা বানিয়ে খাবেন। এখন তো আমেরই সিজন, সবসময় নানান রকম আমের অনেক কিছুই হয়, কিন্তু আমার বাড়িতেই ফার্স্ট টাইম হলো আম দিয়ে মালপোয়া। আলু কচু উল্টাও দেখি।
ফুলছে দেখো। মালপোয়া এরকম খাস্তা খেতেই ভালো লাগে, রসে ডুবিয়ে দিলে সেই জিনিসের টেস্ট ভালো লাগে না। এটা দেখো একটু মিষ্টি হচ্ছে নাকি। দিয়ে উল্টো তুলো না মা। আমি আর অপেক্ষা করে থাকতে পারছি না, কখন নামাবে আর একটা খাবো ভেঙে। কি বলো রে, তোরও খেতে ইচ্ছা করছে নাকি? দেখুন ও প্যাঁপা করছে খাবে বলে, দাঁড়া দেবো বলে। একটা কাগজ পেপার পাত তেলগুলো সব হ্যাঁ দাঁড়া, আমি খেয়ে দেখি। হ্যাঁ ঠান্ডা হবে। না, আমি একটু তো টেস্ট করবো, সে ঠান্ডা হবে। উড়িয়ে মারে। মিষ্টি হয়েছে। আহ হেভি হয়েছে। সত্যি হেভি হয়েছে। আপনার এভাবে হেভি বলেছিস মানে তাহলে সত্যি হেভি বলেছিস, তুই তো সবসময় হেভি বলিস না, না। আমি সব জিনিস হেভি বলি না, সব জিনিস আমি খাইও না, আর সব কিছু আমার ভালো লাগেও না। সত্যি অমায়িক হয়েছে খেতে। আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন। এই আয়, মা আমার মালপোয়া বানিয়েছে। হুম, দারুণ খেতে হয়েছে। বিউটি একটা খেয়ে যাও, দাঁড়াও। ভিডিওটা ভালো লাগলো, আমরা এখন সবাই খেতে ব্যস্ত, তাই ভিডিওটা বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং নিজেরা বাড়িতে তৈরি করে খান। অমায়িক লাগছে, অমায়িক হয়েছে খেতে। মা থ্যাংক ইউ, হেভি হয়েছে। কোমরে ব্যথা অনেক করেছো, বা সরো আমাকে ভাজতে দাও। চলুন টাটা।